গুড মর্নিং এভরিওয়ান, সৃজা অ্যান্ড মম লাইফস্টাইলে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম একটা ভিডিও। আসলে আমার অনেকগুলো ভিডিও জমে গেছে এবং মেমোরি ফুলও হয়ে গেছে এডিট করার অভাবে। এডিট করতে পারছি না, তোমাদেরকে ভিডিওগুলো ছাড়তে পারছি না। তো দেখো, আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে মামাই তার বাবার সাথে কিন্তু ডান্স করছে উষা উত্তর গানে, রামবাহ সেই গানটাতে। তোমরা তো জানো যে গানটা যদি আমি দিই তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে, তার জন্য আমাকে একদমই দেখো সাউন্ডটা বন্ধ করে আমাকে নিজের ভয়েসটা দিতে হচ্ছে। দিতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো, গানটার সাথে ও নাচ করছে, তোমাদের দেখতেও বেশি ভালো লাগতো। কিন্তু কি করব বলো, আমি খুব দুঃখিত, আমি গানটা দিতে পারছি না। আর এখন আমাদের এখানে কীর্তন চলছে, হয়তো আমার ভয়েসের সাইড থেকেও তোমরা একটু কীর্তনের আওয়াজ পেতে পারো। কে বললো স্যান্টা গিফট দিয়ে যাবে? কেন? আমাকে প্রতি বছর স্যান্টা মানে বাবাই তো আমাকে গিফট কিনে দেয়। এবার আমার গিফট লাগবে, আমি গিফট নিব, তারপরে যাবো ঠাকুর কাছে ছুটতে, তাই বলেছে। তোমার গিফট লাগবে? স্যান্টার জামা আছে, দিদির গাড়িতে এবার হবে না মনে হয়, ওই বাড়ি তো ছোট হচ্ছিল, তোমাকে পরিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, হবে হবে, তোমাকে পরিয়ে দিব, হবে হবে হবে। চলো তেল মাখবার, ঠাকুর কাছে দিয়ে আসি তোমাকে। এই চা করছি, মুখ দাও। তো এখনও আমার কিন্তু ঘরের কাজ শেষ হয়নি, শুধু বিছানাটা গোছানো হয়েছে, ঝাড় দেওয়া, ঘর মোছা সবই দেখো একদমই মানে হয়নি আমার। কারণ যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, আর একটা জিনিস কি হয় বলো তো, মায়েদের বেশি এটা হয়, দেরি করে ঘুম থেকে উঠলে না কোনো কাজই তাল পাওয়া যায় না, মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কাজগুলো শেষ করে ওঠা যাচ্ছে না। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা একদম ঝাড় দিয়ে নিব, আর আজকে সিঁড়িগুলোও ঝাড় দিয়ে নিব। কারণ যেদিন আমি মুছি সিঁড়িগুলো, সেদিন ধরো ঝাড় দিয়ে মোছাটা অনেকটা টাইমের ব্যাপার থাকে, আর বাচ্চা নিয়ে ধরো আমার পক্ষে সম্ভব হয় না, আমি পেরে উঠি না। তাই জন্য আমি একদিন হয় সিঁড়িগুলো মুছে নিই, একদিন পুরোটা ঝাড় দিয়ে নিই, এইভাবে করি। তাহলে কি বলো তো, দুটোই হয়ে যায়, ঝাড় দেওয়া হয়ে যায়, মোছাও হয়ে যায়, আর পরিষ্কার দেখায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আমার স্নান একদম হয়ে গেছে, আর মামাই ঘুমিয়ে আছে এখনো। আমি খুব তাড়াতাড়ি করে সব কাজ একদম সেরে স্নান করে একবারে মানে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি যেন উঠে না যায়। আর মামনি নিচে রান্না করছে, গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ, গান চালিয়েছে, মামনি গান চালিয়ে প্রায় দিন রান্না করে, গান করে আর রান্না করে। তো যাই হোক, তো আমার স্নান হয়ে গেছে, আর পুচকিটা উঠে যাবে, তারপরে যা কাজ করা করবো। আর আজকে আরেকটা জিনিস যেটা করব আমরা, সেটা হচ্ছে সৃজার নাক ফুটো করবো। তো তোমরা ভিডিও শেষে অবশ্যই দেখতে পাবা, আজকে সৃজার নাক ফুটো করা হবে। চলো নিচ থেকে একটু ঘুরে আসি। এই দেখো, তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে এই যে মহারানী উঠে গেছে। হাই, রাধে রাধে, রাধে রাধে মা, আমার সোনা মা। দিদা আসছে, দিদা, ওই দা দিদা আসছে, বলে আসো। স্কুল থেকে দেখো মা চলে এলো, ঘুমিয়েছিল এখন উঠলো তোমার আওয়াজ পেয়ে, চোখ খুললো। কে এসছে? দিদা, দিদা, দিদা চলে এসছে বেটা। আরে বাবা লে, না না হুসু টুসু করেনি কিছু। ওই দেখো ফটোটা ওখানে টাঙিয়ে দিয়েছে তোমার জামাই। ও তোমাদের তো দেখানো হয়নি, প্রেমানন্দ মহারাজজির ফটোটা এই দেখো এই জায়গাটায় লাগিয়েছি, সুন্দর হয়েছে না? বলে বাবালে, দেখছো ঘুম থেকে উঠে দেখছে কত তাড়াতাড়ি করে আমি সব কাজ সারলাম, স্নানটাও ঠিক মতো করিনি, ফটাফট ঢুকেছি আর বেরিয়েছি, তুমি যদি উঠে যাও ঘুম থেকে।
মনে হচ্ছে ঘুম আছে মুখে, দেখো ঘুম আছে। আরেকটা ফটো আছে, ওটা লাগাবো বারান্দাতে, লাগানো নি। আরেকটা এই যে এখানে লাগানো আছে, আর লাগানো হয়নি, লাগাইনি বারান্দাতে, ফাঁকা। গ্যাস তো বেরাবে, ধুলা পুরো, কত আর ছাড় দিব মুছবো বলো তো, প্রতিদিন ধুলাতে একদম ভরে থাকছে। এই দেখো আমাদের আজকে মাছলি রান্না হচ্ছে, মাছলি। এই শীতের দিনে এই হালকা হালকা রোদগুলো গায়ে নিতে যা লাগে না, সত্যি খুব ভালো লাগে গায়ে নিতে। মামুনি যেহেতু গান শুনছিল নিচে, তোমরা তো শুনতেই পেলে, তো আবারও আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর আমি মামাইকে হাত ঘুরু ঘুরু নাড়ু দেব দেখাতে বলছিলাম। ও কি সুন্দর এখন শিখেছে, হাতটাকে কি সুন্দর করে ঘোরায় টাটা করার মতো। তা আমরা বলি হাত ঘুরু ঘুরু নাড়ু দেব, ও সেটা করে দেখাবে দিদাকে, কিন্তু ও একদমই দেখালো না। যখন বলি ধরো ভিডিও করব তখন একদমই করে না, আর অন্য সময় কিন্তু নিজে নিজে করতে থাকে। তো এখন দেখো মার সাথে খেলা করছে ও। গান শুনে আর রান্না করে মামুনি, তাই জন্য একটু ভয়েস দিয়ে নিতে হচ্ছে। তো এক একদিন বন্ধ থাকে গান, তখন ধরো ভয়েস দিতে অসুবিধা হয় না, তখন নিজের কথাগুলোই তোমাদেরকে শোনাই। কিন্তু যেহেতু কপিরাইট চলে আসবে, তার জন্য আমাকে একদমই বন্ধ করে দিতে হচ্ছে আওয়াজটাকে। তো মা এখন বাড়ি চলে যাচ্ছে, কারণ বাবা বসে আছে বাড়িতে খাওয়ার জন্য। মা দুপুরে যাবে, গিয়ে বাবাকে খেতে দেবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর এই দেখো আমরাও মামুনির রান্নাটা হয়ে গেলে খেতে বসে যাব। এই দেখো মামাইকে টাটা করতে বলছে, কিন্তু মামাই আর টাটা করছে না, কারণ ও চাইছে না যে দিদা বাড়ি চলে যাক, তাই জন্য ও আর টাটা করছে না। আর এখন দেখো ওকে বসিয়ে দিয়েছি ঘরে, আর ঘরে বসিয়ে দিয়ে ওর সাথে আমরা কথা বলছি। আর ও দেখো কি সুন্দর এখন সোজা হয়ে বসতে শিখে গেছে। আগে দুপ দুপ করে পড়ে যেত সাইডে, এখন আর পড়ে না, কি সুন্দর বসে থাকে। আর নতুন নতুন জিনিস শিখে যত বাচ্চা না, তত আরও ভালো লাগে দেখাতে। আর এখন দেখো জল খাচ্ছে ও। ও কিন্তু মাইপোষে করে কি সুন্দর জল খেয়ে নেয়, চকচক করে নিজের হাতে ধরে খাবে, আবার কেউ খাইয়ে দিলে খাবে না। কিন্তু দুধ খাবে না জানো, আমি অনেক চেষ্টা করলাম ওকে দুধ খাওয়ানোর মাইপোষে, যে দুধটা খেয়ে নেবে কত সুবিধা হবে, আমি ভরে দিয়ে দিব মাইপোষে দুধটা, আর ও চকচক করে খেয়ে নেবে। কিন্তু না, দুধ খায় না, বের করে করে ফেলে দেয়, জলটা ও নিজের হাতে খায়। মানে খুব বদমাশ হয়ে গেছে। তার জন্য এখন আমি ধরেছি ঝিনুক বাটিতে ওকে খাওয়ানো। এখন ওকে ঝিনুক বাটিতে খাওয়াতে হয়, কিন্তু কান্না করে হালকা ঝিনুক বাটিতে খেতে গিয়ে, তাও খাওয়াতে হয়, কারণ শরীরটা খুব খারাপ হয়ে যাবে। আর না খেলে গেলে ঠিক মতো পেটটা ওর ধরো খালি থেকে যাচ্ছে, যার জন্য ও কান্না করছে। তো ওই জন্য এখন ঝিনুক বাটিতে করে ওকে খাওয়াচ্ছি। এই দেখো খাচ্ছে, সব জল ফেলছে জামাতে, জামা ভিজাচ্ছে, যতটা না খাচ্ছে তার থেকে বেশি খেলা করছে মাইপোসটা নিয়ে। তো খেলা করতে থাকুক। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে হয়তো লেটে পৌঁছাচ্ছে, এর জন্য অনেক 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 ক্ষমা প্রার্থনা করছি আমি তোমাদের কাছে। কারণ আমার ধরো দুটো বাচ্চা নিয়ে আমি সময় পাচ্ছি না, রাত্রেবেলা এডিট করব, তো রাত্রেবেলা ধরো একটু বড় বাচ্চাটাকে সময় দিতে হয়, যার জন্য এডিট করা হয় না। আর ওর বাবা বলে যে সবসময় ফোন নিয়ে বসে থাকো, একটু বাড়ি এলে একটু আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও না। ওই জন্য একটু ফোনটাকে রাত্রেবেলা অ্যাভয়েড করি, যার জন্য আমার এডিট করা হচ্ছে না গো, সত্যি হচ্ছে না। না তো আমি ভিডিও প্রতিদিনই দিতাম, তোমাদেরকে প্রমিসও করেছিলাম যে প্রতিদিন ভিডিও দেবো। তোমরা প্লিজ কিছু মনে করো না যদি এক দুদিন আমার ভিডিও না পাও, ভাববে যে সে পাচ্ছে না, হয়তো বাচ্চা নিয়ে পেরে উঠছে না, তার জন্য ও দিতে পারছে না, কিন্তু চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর এই দেখো মামুনি দিয়েছে লেবুর আচার। লেবুর আচার মানে আমাদের বাড়িতে আচার। তো আজকে আমাদের রান্না হয়েছে ছোলার শাক, ধনেপাতার চাটনি আর মাছের ঝোল। তো চলো খেয়ে ফেলি। তো এই দেখো মাছটাকে তুলে রাখলাম, আগে আমি শাক দিয়ে খাবো, তারপরে ঝোল দিয়ে ভাতটা খাবো। তো চলো আগে খেয়ে নিই। হাত ঘুরু ঘুরু করো, হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে ভালো করে করো, হাত ঘুরু ঘুরু করো, হাত ঘুরু ঘুরু নাড়ু দেবো, করো করো করো, এই দেখো করো করো, ওলে বাবা লে, একটু করেছে একটু করেছে একটু করেছে। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি সিজার নাক ফুটো করতে। তো আজকে সিজার নাকটা ফুটো করবো, আর এই ওরও নাক ফুটো করে দেবো। তো চলো নাকটা ফুটো করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তাকাও এইদিকে তাকাও,
হাসো হাসো হাসো, একটু তাকাও, কত সুন্দর লাগছে দেখতে, ও কেঁদে রেধে একাকার। দেখো তো কত সুন্দর লাগছে। বুনু করছে, তুমি করবে, তুমি করবে, ফুটো করবে, তুমি ফুটো করবে, তোমাকে করি দিব। হ্যাঁ ও করবে, হ্যাঁ ওর দৌড় মেসি, আরো তিনটা। কোথায় যে ফুটো করবে কে জানে। তোমার দেখো হয়ে গেল কমপ্লিট, আর কোনো ফুটো করার নেই আছে? দুটো কান ফুটো হয়ে গেছে, একটা নাক ফুটো হয়ে গেল। কত সুন্দর লাগছে আমার মাটাকে দেখতে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমার মাটাকে দেখতে কেমন লাগছে। না সুন্দর লাগছে বলে ভালো লাগে। মুখটা দেখ আয়নাতে গিয়ে, তুই কেমন লাগছে দেখ। একটা ডাল পড়বে, মুখটা খুব সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে, তাকা আমার দিকে, তাকা, তাকা একবার, তাকা, তাকা একবার, তাকা, কত সুন্দর লাগছে দেখতে। ওরকম কাঁদছিস কেন? কত সুন্দর লাগছে দেখতে। তোমার তো করো না। আমার করেছে তো, এই দেখ, এই যে এই আমাদের দেখ, আমাদের নাক ফুটো আছে দেখছিস, এই দেখ। বাবা দেখ, বাবা ছেলে, বাবা ফুটো করবে বলছে, বাবা তো করেনি, বাবা করবে বলো তো। কান ফুটো। কান ফুটো করেছিল। ওটা পইতে সময় একটা কান ফুটো করতে হয়, বাবা দুটো নেই, একটা কান ফুটো আছে দেখবি, ওটা পইতে সময় করতে হয় ছেলেদেরকে, তাই দুটোই করেছিল। একটা খুলে দেয়, একটা রাখতে ওইটাতে করে। তাই হলো। কত সুন্দর লাগছে দেখতে। আর ও কেঁদে রেধে একাকার, ভিডিও করতে দেয় না, বলছে আমার লাগছে, ব্যথা করছে, তুমি ভিডিও করবে, তাই বলছে। হ্যাঁ এই দেখ বুনু বলছে, শোন তুমি কি করবে সুন্দর বুনু বলছে, ওকে ফুটো করে দেবো, ওটাই ভালো হবে। ও করবে, ওকে খেতে দাও। ও চলো খেতে দিয়ে দিবি, আমার বাবার পড়াতে। তো আমার দেখো রুটি করা প্রায় হয়ে এলো, এটা করলেই হয়ে যাবে রুটিটা। তো চলো রুটিটা করে নেব। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মুড়ি চা এসব খাওয়া হয়ে গেছে। এখন সিজার ম্যাম এসছে পড়াতে, সিজা পড়ছে, পড়া হয়ে গেলে আমরা একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি। আর এই দেখো এখানে সব কাপড় রাখা আছে, মামনি ছাদ থেকে তুলে এনে দিয়েছে কাপড়গুলো। তো এই কাপড়গুলো চলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি, কাজ কটা করে নিই, দিয়ে তারপরে সিজার পড়া হয়ে গেলে বেরিয়ে যাবো আমরা। চলো। তো আমাদের এখানে এসছে বাবাজি। তো বাবাজির প্রতি বছরই আমি যাই পাঠ শুনতে, সেখানেই আজকে যাব। তো ধরো আমার এত ভালো লাগে, যারা শোনে এইসব বাবাজির পাঠ তারাই জানে যে কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমি প্রতি বছর শুধু বাবাজির পাঠ শুনতেই যাই, আর কোথাও যাই না। তো এই বছরও বাবাজি এসছে, তাই জন্য সেখানে যাই। मेरा कह के बोझा उठाने के लिए नहीं है। अगर जिसका पास में बोझा है वो दौड़ पाएगा क्या, वो चल पाएगा क्या? इसलिए परिवार की सेवा करने के लिए हमार कहो, ये चिंता करने के लिए मेरा नहीं कहो। भगवान कहे निमाश चह, इसलिए जाग गया फिर सोना क्या रे, जाग गया फिर सोना क्या रे। हीरा हो जाएगा, भक्तों का दर्शन मात्र से।